হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা স্টারডে ম্যাচ দেখেছেন ইন্ডিয়ান ওম্যান উইথ অস্ট্রেলিয়ার ওম্যান। ইন্ডিয়ান ওম্যান উইন বাই 5 উইকেট এগেনস্ট অস্ট্রেলিয়ার ওম্যান সেমিফাইনাল ম্যাচ। অস্ট্রেলিয়া 338 রান টার্গেট। আনবিলিভেবল জেমিমা মার্টিনেজের পারফরমেন্স 127 রান নট আউট 134 বল অনলি। উনি যেভাবে ব্যাটিং করেছে ভাই, যে মিডিল অর্ডারে ব্যাটিং করে কয় আমাদের বাংলাদেশের ছেলেকে না সহি আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে। আমার তো মনে হয় যদি আমার বাংলাদেশের ছেলেকে 338 রান টার্গেট দিয়ে যদি কেনিয়াও ছেড়ে দেয় সেমিফাইনাল ম্যাচে, তারপরও জীবন জিততে পারবে না। আর এটা যে অস্ট্রেলিয়ার মেয়েরা সাথে যে ইন্ডিয়া যে পারফর্ম করে জিতছে ম্যাচটা, আমাদের বাংলাদেশের মিডিল অর্ডারে শামিম, তৌহিদ হৃদয়, তারপর আছে জাকির আলীর যদি 338 রানের টার্গেট দিয়ে যদি প্রথমে 2টি উইকেট পড়ে যায় 50-এর ভিতরে, আর এই ম্যাচ দেওয়া হয় অস্ট্রেলিয়ার বোলিং এর সামনে মহিলাদের সাথে, তাও বাংলাদেশের ক্রিকেটার জিততে পারবে না। 339 রানের টার্গেটে অস্ট্রেলিয়ার মহিলাদের সাথে যদি বাংলাদেশের এই মিডিল অর্ডার ব্যাটসম্যান যে 4জন আছে, 3জন, এরা যদি ব্যাটিং করে, জীবনও এনতে ম্যাচ বেরোয়নি যেতে পারবে না অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে। ঠিক আছে, এবং তারা হাতে 8টা বল রাখছে, 8 থেকে 9টা বল রয়েছে। ঠিক আছে, যে এরপরে যদি 350 রান হতো তাও ইন্ডিয়ান মেয়েরা জিতে যেত। তারা কিভাবে পারফর্ম করেছে, তাদের বলের সে মনে করেন যে এরকম ছিল। আমি যে সময় ম্যাচটা দেখছি 48 বলে লাগবে 58 রান। বাংলাদেশের অধীনকার ম্যাচটা হারেছে সেই সময় 48 বলে লাগাচ্ছিল, দরকার ছিল 67 রান টি-20-তে। আর ওডিআই ম্যাচে তারা মেয়েরা যেভাবে পারফর্ম করে আজকে অস্ট্রেলিয়ারে তাদের বাড়ি পাঠায় দিয়েছে। ঠিক আছে, ছেলেদের প্রতিশোধ নিয়েছে মেয়েরা যে 2023-র ওয়ার্ল্ড কাপের, এটাও আনবিলিভেবল। ঠিক আছে, আমাদের বাংলাদেশের মিডিলার যে সব সময় পারে না। ঠিক আছে, আর 338 রান চেঞ্জ করে বাংলাদেশ কোনো ম্যাচ এই তোমাদের উইন হয়নি ওডিআইটি। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমাদের মধ্যে কি আছে আর কি নাই সেটা হচ্ছে পরের কথা ভাই। আমাদের মেয়েরা যদি এতটুকু যদি ফ্যাসিলিটি পাতো যতটুকু ছেলেরা পায়, তাহলে আমরা 3-4টে ম্যাচ, যেরকম ইংল্যান্ডের সাথে, তারপর হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকা ওখানে ফাইনাল খেলবে। ঠিক আছে, নিউজিল্যান্ডের সাথে, শ্রীলঙ্কার সাথে, তো এই ম্যাচগুলোর সাথে আমরা যেভাবে মেয়েরা ফাইট করেছিল, কান্না করে আসছিল মেয়েদের, এদের যদি অপরচুনিটিটা আমাদের ক্রিকেট বোর্ড সমানভাবে দিত, তাহলে আমাদের মেয়েরা আজকে সেমিফাইনাল খেলতো। ঠিক আছে, আমাদের মেয়েরাও সেমিফাইনাল খেলতে পারতো। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে ম্যানেজমেন্টের এই গাফিলতি। আর আমাদের কোচ আছে সালাউদ্দিন, বিশ্ব নাম্বার 1 কোচ, তারে কোনোদিন ভোলা যাবে না। আর জীবনে সালাউদ্দিনে ভোলার মতো কোনো কাজ নেই। আছে শামীম পাটোয়ারি লর্ড, এদারে তহিদ হৃদয় লট, এদারে জাকির আলী লট। এরা এই মুহূর্তে অফ স্টাম্পের বল খেলতে পারে না। আর ওদের ইন্ডিয়ান মেয়ে যে জেসিম জেসিমা রদ্রিগেজের যে ব্যাটিং আছে না, রদ্রিগেজের ব্যাটিং দেখাতেই বলেন যে কিভাবে ব্যাটিং করেছে। আর ওর ব্যাটিং স্টাইল দেখে না ওই জাকির আলীর শেখা উচিত।